खतरनाक मैच था यार। हर मोमेंट ये लग रहा था कि बांग्लादेश जीत जाएगा, लेकिन पाकिस्तान के बॉलर्स ने तो कमाल ही कर दिया। Congratulations to Pakistan and well done, well played Bangladesh, and see you in final India. পরে পাপন ভাই ওই পাকিস্তানি মাইয়া কি কয় শুনেন চাই মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। গেছে 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 জাকির আলী অনেক আফা গেছে, জাকির আলী আফা গেছে। আই যে নেট নেট আমার নেট বাইরে দুমাসুরা নেট নেটের ভিতরে প্র্যাকটিসের মধ্যে ও গেছে গেছে গ্যাস। আয়ো আয়ো আয়ো, তোমার লিগে ক্লিনারের বিষয় আছে বুঝো। 800 রিয়াল বেতন, 800 রিয়াল বেতন এনে ক্লিনারের কাম করে বাল থুইয়া দি। আয়ো আয়ো। আর তোমরা আর ক্রিকেট পাগল ভক্ত যারা আছে ওই ধরনের ব্যাট ঘুরেছে। আফা অনেক আফা আফু আফু আসো। মাথা নিচা কি রে, মাথা উপরে দিয়া না যাইবা। যাও যাও বাই বাই। ধরা লাগা গলাইছি তুমি হেলার করে হেলা ধরা লাগা হালা গলাইছি। তোরা কই রেছে বাত্তিকে দেছে আমার কিছু দেই তো না। ও হুজুর নিয়ে হুজুর আইছেন লাগে চাই একটু বাংলাদেশ টিমের একটু দোয়া করে চলছে। ঝুমকা লাগালি হাসনা নাই হাসনা নাই কিতা আছে বাংলাদেশের খেলা নেই। ও এগুলো আরো বহুত আগে ঘুমাই গেছে। মার্কেট করেন মার্কেট হুজুর বলুন মার্কেট করেন। ঝুমকা লাগালি রূপের বিজলি গেরালি ঝুমকা লাগালি রূপের বিজলি গেরালি আরে তোরা দেখে গাইছে আমার করিলি। মনা কাকা মনা ভাই সরি, আপনি কিছু বলেন তো। শাবাশ শাবাশ ভাইয়া, সেরা খেলছো ভাইয়া, সেরা ব্যাটিং করছো ভাইয়া, যে দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছো ভাইয়া। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আজীবন তোমাদের মনে রাখবো ভাইয়া। তোমরা এত দুর্দান্ত খেলা পারো ভাইয়া। তোমরা এই যে 135টা রান লইতে যে এমনি করে যে পায়খানা করে দিলা, এটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কখনো ভুলবে না ভাইয়া। আল্লাহ আপনার কাছে হাত তুল্লা প্রার্থনা করতেছি, মাবুদ বাংলাদেশের ক্রিকেটের টিমের হাত থেকে পুরো বিশ্বের ক্রিকেট আপনি রক্ষা করেন মাবুদ। মানে আমাদের মতো দেশে আপনি ক্রিকেট দিচ্ছেন, কোনো দরকার ছিল না মাবুদ, কোনো দরকার ছিল না। মানে সেরা করছো ভাইয়া, সেরা সেরা করছো ভাইয়া। ये हमारा मर्जी है, हम नहीं जीतेंगे, इसलिए हम हमारा अपना भाई पाकिस्तान के साथ हम हार गया। हमारा औकात नहीं है पाकिस्तान के साथ जीतने के लिए, इसलिए हम खुद ट्राई किया कैसे पाकिस्तान और इंडिया को फाइनल में भेज सकती हो। इंडिया तो पहले से जा चुकी है फाइनल में, अब पाकिस्तान को भी हम घुसा दिया। ये है हमारा क्रेडिट, हमको क्रेडिट दो। हमने बहुत अच्छे खेला, हमारे बल्लेबाजों ने इतने अच्छे खेला किया, क्रिकेट का गान मार दिया, क्रिकेट का गान मार दिया। हाँ हम ऐसे क्रिकेट हाँ हम कुछ नहीं कह सकते, कुछ नहीं कह सकते हम। নেক্সট সুদি সেলিম ভাই চাই কিছু কম দেই। কিও বাংলাদেশ তো জিতি গেছে, ওই মুতিয়াই হুতি যাও কি কিছু কথা বুঝছো নি। আল্লাহ দিলে আঙ্গো জাকির আলী চুল বড্ডা বড্ডা রাখছে প্যাশন হাতে মারে কেন নেনে লাশে ওই জুড়ে মরগ করে যদি জুড়ে ধরে না ইন্ডা করে কাটতে যায় হাতে কাটতে যায় কি কিছু কথা বুঝছো নি। আমি খেলছি ঠিক আছে নি বেগুনে যে মনে হয় আমার স্টিক মনে হয় 3 বা 4 করে টেনছে আমার একটা ধারণা কি কিছু কথা বলছেন নি। তোরা ডারা এটা লইতে আর না, তোরা কি খেলা খেলতি নামছ এগুলো 1 রান করিও তো বেটা, 1 ডে খেলা খেললেও তো মেসেজে জিতি যায়। তোর কাছে কি আশা করব বাংলাদেশ তোর কাছে কোনো আশা করতো না। বাংলাদেশের মানুষ ব্যাকে জুতার মালা গলাইলেও কাইলে এগুলো যাতে আমরা হাইতে না, এগুলো তো দুবাই বেগুন তো চলে যাবো কাইলে ম্যাচ শেষ অঙ্কা হারি গেছে আর ম্যাচ টেস্ট নাই এগুলোর লগে টুকটাক এগুলো অঙ্কা ওই হেমু যাবো টুর মারবো টার মারবো এগুলোর কাম হয়েছে এখানে ধাম। নেক্সট বাংলাদেশ ক্রিকেট টিম আর আমার জীবনের অবস্থা সেম ভাই, কোনো উন্নত নাই। ওর বাংলাদেশ ক্রিকেটের সকল প্লেয়ারদের জন্য একটা সুখবর আছে। ওই 2-3 দিন আগে শুনছি বলে মারিয়ানিম আছে না, ওই যে বাংলাদেশের সানি লিওন হিগে যাই বলে দরজার সামনে দিয়ে খায়া রয়েছে। যারা হারি যাইব এদেরকে অভ্যর্থনা দিয়ে হোটেল লই জানার লাই বাংলাদেশের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে। অপেক্ষা করতেছে, বেশি দেরি করিয়েন না। ছিল একজন, এখন দেখি 2 জন। না এখন একজন নাই, এখন ওই 11 জনে আছে খালি, সমস্যা নাই। ওই কথাবার্তা কই এলান 11 জন খালি আছে, দেশের দিকে যাইতো না, 1-2 দিন ট্যুর মুর মারব। ওকে দাম লাগতো না, এতে ফ্রি আছে ফ্রি।
বরিশালে বিনোদন ভাই কি ফিরি আছেন? কি করেন? আমরা লাগে হলা যেতেছেন কোন দিকে, গাড়ি কথা বানতেছেন কোন দিকে যাইতেছেন? এবারটা রুমের মধ্যে কোসার বা কেউ নাই তো? না, তরতরি ব্যাগ লইয়া বিমান ধরতে হবে। বাংলাদেশের বিমান ধরতে কোনো মতে যাই গুলিস্তান, কোনো মতে যাইয়া গুলিস্তান আত্মগোপনে থাকতে হইবে 1.5 মাস। বাঙালির সামনে যদি পড়ি হ্যালে মনে করো ফিস চালাইবে, ফিস এয়ারপোর্টে কোনো গাড়ি করে যাওয়া যাইবে না। এয়ারপোর্ট দিয়ে যাবো গরুর গাড়ির চাক্কার তলে হ্যান দিয়ে জামা কাপড় সব গুছা জার্সি যে মেজারটা আছে। বিমানের মধ্যে সিট লাউন যাইবে না। ওই বিমানের মধ্যে বাঙালিরা থাকলে চুপ রাইয়া কিডনি বিডনি কান্দে উঠে গেলাইবে। কোনো মতে বিমানের চাক্কার তলে অথবা বাথরুমের কমোডের তলে হ্যান দিয়ে বাংলাদেশে শুধু ল্যান্ড করতে পারি। পিসের গেটে যাইয়া গুলিস্তান টুইন টাওয়ার মার্কেটের গোডাউনের তলে হ্যান দিয়া 1.5 মাস পলাই থাকবো। 1.5 মাসে বাংলাদেশে বাইরে যাইবে না। হে জার্সি এটা খের লিটুনিয়ার খান দাও নাই, এখনো সময় নাই, এটা সে খারাপ যাইবে না। জার্সি এটা কোন আমার ফেলা নাই, এটা দি জাকের আলী অনিকের ওই হান দাও। এবার ক্যাপ কোপ জেমে যাচ্ছে হান দাও। তরতরি বিমান ছুটতে গেলে বাংলাদেশে কোন ইট পেকা মারবে পতাকা মতাকা হান্দা। এবার মোর ব্যাটটা কইয়াই এই ব্যাট এটা লগে লইলে সন্ধান লাগবে না। আমি আমার এক্সে বলছিলাম আজকে যদি বাংলাদেশ পাকিস্তানের কাছে হারে তাহলে আমি তোমার বিয়ে করব। আমি আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ডও বলছিলাম আজকে যদি বাংলাদেশ পাকিস্তানের কাছে হারে তাহলে তোমার আমি 1 টাকার কাবিনে বিয়ে করব। এখন আমি কারে বিয়ে করব গাইস? আমার তো দুজনই কল দিতেছে। আমি এখন কি করব আমার একটু বলো প্লিজ। ভাই কোন দরকারে যে আপনারা মাঠে নামেন সেটা জানি না, জানা নাই। তবে আমি সাজেস্ট করব যে আপনারা এইভাবে বসে বসে শুধু সরকারের টাকা নষ্ট না করে নিজেরা খেলা টেলা বাদ দিয়ে সবাই আমার মতো এই যে চুরি পরে ঘরে বসে থাকেন, ভালো হবে। ও কফি লিঙ্ক, কফি ভাই কিছু জানেন নাকি আজকের খেলার খবর? চাই কিছু কোন চাই? আর কোন সমীকরণ আছে ম্যাচ জিতানোর, মানে উপরে খেলানোর? নিউ ইয়র্কে ডিম নামাইরা তোমরা হচ্ছে রাতের আধারে দেশের ভিতরে ঢুকো, নাহলে কিন্তু পাবলিক তোমাকে ডিম মারবে। আমার ওই এক বন্ধু কতক্ষণ জামা খুলে, কতক্ষণ চেয়ার পাল্টায়, কতক্ষণ প্যান্ট খুলে, কিন্তু কোনোটাই কোনো কাজ হয় না। এই কয়টা রানে আমরা হচ্ছে গিয়ে জিততে পারলাম না, লজ্জা আমাদের জন্য। আসলে রিশাদের যদি খেলতে হয়, রিশাদের কাছ থেকে আমরা ম্যাচ জেতার আশা করি। আর তোমরা জাকের সুইংগাম কোম্পানির উচিত জাকের সুইংগাম স্পন্সর করা, যে ও যাতে করে হচ্ছে গিয়ে সুইংগাম খাইয়ে তারপর হচ্ছে গিয়া মানে সুইংগাম খাইবে আর বলবে যে আমি এই কোম্পানির সুইংগাম খাই। ছাগলের না দিন সুইংগাম চাবাই দিতে থাকে। আর এগুলি নামে কতক্ষণ, ওগুলি নামে কতক্ষণ, তারপর খেলাটা খেলে। আর হচ্ছে যে মেহেদির আর ওই সময় ওইরকম তাড়াহুড়ো করে 6 মারার দরকার আছে। সাকিব হইতে যায় ও সোহান, অল্প কটা রান আমরা এই ম্যাচটা জিততে পারলাম না। আল্লাহরা আর একটা কথা বলে দিই, শুনতে খারাপ শোনাইলো, টিভির উপরে এই যে টিভি চলতেছে না, টিভির উপরে যদি আমরা জোতা মারি তাহলে কি জায়গা বরাবর পড়বে কিনা? কোনো বিশেষজ্ঞ থাকলে একটু জানাইন, তাহলে আমরা টিভি বরাবর জোতা মারি দেবো। নেক্সট, মাজরা এবং বলদিয়ায় 2টা কাজ আছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। 1 পয়সাও কাফালার টাকা নেওয়া হবে না এবং একদিনে ইনস্ট্যান্ট কাফালা করানো হবে। এমনভাবে কাফালা করানো হবে যে তারা যেন বাংলাদেশে আর ফিরে না যাইতে পারে। যারা একমত আছেন তারা ভিডিওটি এমনভাবে শেয়ার করেন যাতে বাংলাদেশ ক্রিকেট টিমের চোখে পড়ে। নেক্সট, জাকের আলী, তোমরা কি আসলে এশিয়া কাপ খেলতে এসেছো নাকি দেশের পুটকি মারার জন্য দুবাইয়ের মাঠে এসেছো? আসলে আপনি ঠিক ধরেছেন, আমরা দেশের ফুটকি মারার জন্য এখানে এসেছি। কেননা আসলে দেশে থাকলে আমাদের বউরা আমাদেরকে খুব জ্বালাতন করে, তাই আমরা দুবাইতে আসছি তাদের জন্য ডাব সাবান কিনে নেওয়ার জন্য, এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সোনু পাউডার, শ্যাম্পু তাদের জন্য আমরা নিয়ে যাব। দেশের খেলার কি হচ্ছে না হচ্ছে এটা জানার আমার কোনো দরকার নাই। নেক্সট, নেক্সট, বাঙ্গির পোলা গলিগা ডিম রেডি করছিলাম আর বাঙ্গি পচা জিনিসপত্র রেডি করছিলাম। চিন্তা করছিলাম এডি লইয়া এয়ারপোর্টে যাবো, এয়ারপোর্টে গিয়ে এডিরে চুকচুক করে মারুম। তারপরে চিন্তা করলাম না থাক, এডিরে যদি ডিমও ফিক্কা মারি আর পচা বাঙ্গি যদি বাঙ্গির পোলা করে ফিক্কা মারি তাহলে বাঙ্গি পচা জিনিসও আর ডিমও লজ্জা পাওয়া যাবো। চিন্তা করছি এখন সিরা জুতা দিয়া পিটামো আর এডির লিগা আন্দোলন করুম, এডির সব ট্রে বাই করুম। তগলিগা বয়া বয়া ক্রিকেট বয়া দেখি তোরা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলোস, তোরা আমগো টাকা পয়সা খাইতেছিস, তোরা যা মন চায় তা করতেছিস, কিন্তু তোরা আম করে খেলার মধ্যে দিতেছিস কি শূন্য আর শূন্য, খালি শূন্য আর শূন্য, আর খালি হারস। তগো পিছে আমাকে বহুত টাকা খরচ হয়েছে। তোরা এখন নাম সবটিতে মিল্লা নাম ভালো খেলো আর আন, বুঝছস? আমগো জনগণের টাকা এমনি করে মারিস না। এই যে জুতা দিয়া তো করে পিটামো, বুঝছস? এয়ারপোর্টে গিয়া ডিম ফিকুম না তো করে জুতা ফিকুম, জুতা তা হইতেছে পচা গন্ধ জুতা। নেক্সট,
ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে আরো একবার নির্লজ্জ প্রমাণ করার জন্য। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্ব দরবারে বা প্রত্যেকটা বাঙালি ক্রিকেট ফ্যানকে ছোট করার জন্য। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম প্রত্যেকটা বাঙালির আবেগ নিয়ে খেলার জন্য। ধন্যবাদ, আসলে আপনাদের ধন্যবাদ। স্যালুট। নেক্সট। বাংলাদেশ ক্রিকেট টিম রে কইতেছি মাউগর পোলারা একটা দেশে পাড়া দেবছন বিমান বন্দরে মুরো পিছে লইয়া খাড়াই থাকমু, মুরো পিছে লইয়া খাড়াই থাকমু, যতক্ষণ লড়বি অতক্ষণ ওসামু। যা খেলছো এতে মোড়াও তোরা দেশে হওয়ার যোগ্য না। তোরা বড়জোর দুবাইতে আসো না, দুবাইতে খেলা হইতে আছে মনে হয়। দুবাইতে তোরা কামলা দিবি, দুবাইতে টয়লেট মুছবি, পরিষ্কার করবি, অপরিষ্কার করবি, পরিষ্কার করিয়া তোরা দেশে রেমিটেন্স পাঠাবি। তোরা দেশের টাহাই দেওয়ার ফুরমি করতে পারবা না। অবাদ বিমানবন্দরে মুরো পিছে লইয়া খাড়াই দেখমু, ঠিক আছে? আর ফুলের মালা হাতে কবে না নে, জোতার মালা তোমাকে ফিরনে এর চাইয়ে বড় কিছু তোমাকে আর দিতে পারবো না। আর ওই দেশের টাহা নষ্ট করিয়া হুদি লাগবে না, এক মোড়াও লাগবে না। তোরা বড় জোর দুবাইতে থাইকা কাম কাজ হর হইরে রেমিটেন্স পাড়া দেশের উপকার হবে। দেশের এত বড় ক্ষতি করিস না, তা তো পাও দর্শি তোকে পাও দর্শি। এই প্রবাসীরা কি পরিমাণ কষ্ট হরে এইটা দেশে পাঠায়। হ্যাঁ, এই গার্মেন্টস শ্রমিকরা এত কষ্ট হইয়া দেশটার একটু উন্নত করতে চায়। তোরা দেশটার মান সম্মান সব ডুবাইতে আসো, এই কোগ্য রান। নেক্সট। ওগো মারা শুধু এইগুলো মার হেডা খেলতে আইছে, মাদারা সোদা করলে টেস্ট খেলতে আইছে না, ব্যাটে বল করতে পারে না কোনো কিছু। যেগুলো হালে এইগুলোর মারাও শুধু, আর ক্রিকেট বোর্ড এইগুলোর বাচ্চাদের মারাও শুধু, চোদ্দ খানদানও শুধু মাদার সোদা কল যেগুলো এরকম খেলা আমাকে উপহার দিছে। ও হুজুর আইসেন লাগে চাই একটু ওই বাংলাদেশ টিম হলে একটু দোয়া করি দেন চাই। अरे टिंगा बेटी अरे टिंगा बेटी এবার তোরা নিজের প্রশ্ন নিজে করো, উত্তর পাই যাইবে কই। এই ধরনের ফাসড়া হতার গানে গিন যেতে চলে এনে টাইম মতো বাবর যদি মা তাকে, মা যদি জি তাকে, বাবর যদি বুয়া তাকে, বুয়া যদি পাই তাকে, পাই বোন মার তাকে, বোন আবার কুমার তাকে, পাইয়ে বোনের নাসার তাকে। এনে পারে তো তুনো হরা পাই হায়া শরম হইলে নাই, কিন্তু ফানি নাই। টিঙ্গা বেটি টিঙ্গা বেটি আরে টিঙ্গা বেটি আরে টিঙ্গা বেটি আরে টিঙ্গা বেটি আরে এই ধরনের ফালতু গান লাসরা গান রোমার যারা নাচার তাকে ভিতরে আরে কমেন্ট করে এগুলো কি টিঙ্গা বেটি ওরে ভাড়াঙ্গার ভাড়াই দিছা সাতরা টিঙ্গা বেটি আরে টিঙ্গা বেটি বহুত কি আই হইবো আবার হুজুর ওই গানটা হতা ভরা কিন্তু সুরটা আমার কানে লেগেছে। এই সুরের উপর কোনো কি ব্যবস্থা হবে যদি আপনি শায়ের হন একটা করে দেন না টিঙ্গা বেটি হইলে আরো বাজাই না বাজায় গোকুর টেকনিক তো শায়ের নইলে তুমি পারিবে না। নামের আগতে যদি শায়ের লাগে দোষী মিলে গিরে তোমার এই লেখনকে কষ্ট করলে তোমার তো হস চলবে কিনে এরিয়ে হালুগোল্লারি আইজা করে বলবে না টিঙ্গা বেটি গান এত আজি আমার দোন খেলছে আজকা ক্রিকেটের কলঙ্ক আমার কথা বলা বাংলাদেশ ক্রিকেট টিমের গজলগুলোরে এইভাবে গাইলখামার না দিয়া অসহায় টিভির সাংবাদিক আসাদুলেরা তার একটা ইন্টারভিউ নেওয়ার নিয়োগ হেলে যদি অগ একটু লাজ লজ্জা হয়। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো যে সখীপুরের জাতীয় দলের টিমের যে ক্যাপ্টেন, সখীপুরের জাতীয় টিমের ক্যাপ্টেনের ইন্টারভিউ লইতে আছে, একটু খালি তামসাটা দেখেন। ডালিম ভাই, তার সাথে আমরা একটু কথা বলবো। তো এই মুহূর্তে আপনার যে টিমে যে খেলা আজকে ফাইনাল খেলা, তো এই ফাইনাল খেলাতে কত কোটি প্লেয়ার, কেমন প্লেয়ার আছে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রতনগঞ্জ বা রতনপুর অসহায় টিভির সাংবাদিক হাতে মাইক্রোফোন একখান ধরাই দিয়া পিছনে হে আর ক্যামেরাম্যান খোঁজে যে ক্যামেরাম্যান আছে নাকি। ও ভাই মারো মুঝে মারো। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আপনারা দেখতেছেন, চারপাশে অনেক দর্শক আসছে খেলা উপভোগ করার জন্য। পৃথিবীর একমাত্র সাংঘাতিক যে মাইক্রোফোন ধরাইয়ে দিয়া পিছনে চায়, সামনে চায়, আরেক দিকে চাইয়ে থাকে, এই রকমের সাংঘাতিক আমি এই প্রথম দেখছি। সাংঘাতিক বিস্ফোরক। অবশ্য একটা পক্ষ সখীপুর আজকে জিতবে।
আপনি একটা কথা বলছেন যে সখীপুরের টিমটা কীরকম হয়েছে। আমার দৃষ্টিতে সখীপুর যে টিমটা হয়েছে এটা অনেক বড় একটা টিম হয়েছে। সব ভালো ভালো প্লেয়ার আমাদের কালেকশনে আছে এবং অসহায়ের মতো হরে কি রোমের নিচে চাই উপরে চাই এদিক চাই ওদিক চাই। আমাদের দোয়া রইল যেমন শেষ পর্যন্ত আমাদের টিমটা ইনশাল্লাহ জিততে পারে। ঠিক আছে, জিতবে ইনশাল্লাহ, সখীপুর জিতবে ইনশাল্লাহ, এই কামনা করি। আসসালামু আলাইকুম। তো আপনাদের বাংলাদেশ ক্রিকেট টিম যেদিন যেদিন হারবে সেইদিন এই অসহায় আসাদুলকে দিয়ে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা হোক। ম্যাচ শেষে যে কনফারেন্সটা হয় সেই জায়গায় এই অসহায় টিভির সাংবাদিক হাগো প্রশ্ন করবে আর হেরা এই প্রশ্নের উত্তর দেবে। এই রকমের শাস্তি অগো দেওয়ার হোক, এছাড়া এইগুলার লাজ লজ্জা হবে না। গজালগুলা নিয়ে এসির মধ্যে বইয়া শরীরে তেল বানাই হেলাইছে, এখন এগুলারে দিয়ে তো ধান চাষও করান যায় না, আর গাইল খেমার দিলেও সেগুলো নিয়ে খিচ্ছে ওঠে। সো এই জায়গায় আসাদুল রে লাগবে, আসাদুল যে ইয়াগো ইন্টারভিউ লবে। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছো। আপনারা যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন অথবা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন, তারা চাইলে আমার কাছ থেকে অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্সের ফেসবুক পেজ নিয়ে শুরু করতে পারেন। ফেসবুক পেজ নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন। এই তো সময়